हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो नम्बर सम्बन्धे सिंगुलार नम्बर एवं प्लुराल नम्बर सम्बन्धे। सिंगुलार नम्बर और प्लुराल नम्बर काके बोले, सिंगुलार थेके प्लुराल आमरा किभाबे करी, এই নিয়মগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি সিঙ্গুলার প্লুরালটা আমাদের শুরু করা হয় লোয়ার নার্সারি থেকেই। লোয়ার নার্সারি আর আপার নার্সারির বাচ্চাদের সিঙ্গুলার প্লুরাল এই কথাটা বলা হয় না, ওদের বলা হয় ওয়ান আর মেনি। ওয়ান মানে একটা, মেনি মানে অনেক, এইভাবে ওদের বোঝানো হয়। ওদের শুধু এস যুক্ত করা ওয়ার্ডগুলোকেই করানো হয়। ক্লাস 1 থেকে সিঙ্গুলার প্লুরাল এই কথাটা ব্যবহার করা হয়, এইভাবেই ওদের ক্লাস 1 থেকে শেখানো হয়। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই জানি সিঙ্গুলার কাকে বলে আর প্লুরাল কাকে বলে। হোয়াট ইজ সিঙ্গুলার? মানে সিঙ্গুলার কি? A noun that stands for one person, animal, things or place is said to be singular. মানে যে নাউনের দ্বারা কোনো একজন ব্যক্তি, প্রাণী, কোনো বস্তু বা কোনো জায়গার নাম বোঝাবে তাকে বলে সিঙ্গুলার। মানে যে কোনো একটা জিনিস বোঝালে সেটাকে বলা হয় সিঙ্গুলার। এক্সাম্পল বয়, ক্যাট, অ্যাপেল, এগুলো দেখো সব একটা করেই জিনিস বোঝাচ্ছে। একজন বয়, একটা বিড়াল, একটা অ্যাপেলকেই বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার। হোয়াট ইজ প্লুরাল? মানে প্লুরাল কি? A noun that stands for more than one person, animal, things or place is said to be plural. মানে হচ্ছে একের বেশি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো অ্যানিমাল বা প্রাণী বা কোনো জায়গার নাম বোঝালে, একের বেশি বোঝালে সেটাকে আমরা বলবো প্লুরাল। যেমন দেখো এক্সাম্পল বয়েজ, বয়েজ মানে অনেকগুলো বালককে বা ছেলেকে বোঝাচ্ছে। ক্যাটস মানে অনেকগুলো বিড়াল বোঝাচ্ছে। অ্যাপেলস মানে অনেকগুলো অ্যাপেলকে বোঝাচ্ছে। এইগুলোকে বলা হবে প্লুরাল। এবার জানবো সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলি। নাম্বার 1, কোনো শব্দের শেষে এস, সিএইচ, এস মানে ডবল এস, এসএইচ, এক্স এবং জেড থাকলে তার সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো বাস, বিইউএস বাস, এখানে লাস্ট লেটারটা কি আছে? এস, তাহলে প্লুরাল করার সময় আমরা কি লিখবো? বাসেস, ইএস যুক্ত হবে। বেঞ্চ, লাস্ট লেটার দুটো কি আছে? সিএইচ, এবার এর প্লুরাল করার সময় আমরা কি বলবো? বেঞ্চেস, ইএস হবে। তারপর গ্লাস, এসএস তাই ইএস হয়েছে। বক্স, বক্সেস, ব্রাশ, ব্রাশেস, এইভাবে সবগুলো হয়। নাম্বার 2, কোনো শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর আগের লেটারটি যদি কনসোনান্ট হয় তাহলে ওয়াই উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আইইএস যোগ করা হয়। যেমন এক্সাম্পল দেখো আর্মি, ARMY, লাস্টে ওয়াই আছে, ওয়াই এর আগের লেটারটা কি আছে? এম, এমটা কনসোনান্ট, সেখানে দেখো যখন প্লুরাল করা হয়েছে ARMIES, আর্মিস। স্টোরি, স্টোরিজ, লেডি, লেডিস, বেবি, বেবিস, সবগুলোতে দেখো ওয়াই এর আগের লেটারটা কনসোনান্ট আছে, তাই ওয়াইটা উঠে গেছে, সেই জায়গাটায় বসেছে আইইএস। কোনো শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর আগের লেটারটি যদি ভায়োল থাকে তাহলে ওই শব্দটির সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো মাংকি, MONKEY, ওয়াই এর আগের লেটারটা কি আছে? ই, ইটা কি? ভায়োল, তাই যখন আমি প্লুরাল করব তখন হবে মাংকিস, KYS, মাংকিস। এবার দেখো কি, কিস, ডঙ্কি, ডঙ্কিস, হলিডে, হলিডেস, সবগুলো লাস্টে দেখো ওয়াই আছে আর ওয়াই এর আগের অক্ষর সবসময় ভায়োল আছে, তাই ভায়োল থাকলে সবসময় এস যুক্ত হবে। একদম ইজি নিয়ম, ওয়াই এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আইইএস যুক্ত হবে, আর যদি ওয়াই এর আগে ভায়োল থাকে তাহলে কোনো কিছু হবে না, শুধু লাস্টে এস যুক্ত করে দিয়ে প্লুরাল করা হবে। কোনো শব্দের শেষে ও থাকলে ও এর আগের লেটারটি কনসোনান্ট হলে সেই শব্দের সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো ম্যাঙ্গো, MANGO, লাস্টে ও আছে, তাহলে ও এর আগের লেটারটা কি আছে? জি, জিটা কি? কনসোনান্ট, তাহলে আমরা প্লুরাল কিভাবে করব? ম্যাঙ্গোস, ইএস যুক্ত করব। পটাটো, পটাটোস, হিরো, হিরোস, মস্কুইটো, মস্কুইটো, মস্কুইটোস। দেখেছো সবগুলোর লাস্টেই ও আছে আর ও এর আগের লেটারটা কনসোনান্ট আছে, তাই তার সঙ্গে সবসময় ইএস যুক্ত করতে হবে। নাম্বার 5, কোনো শব্দের শেষে ও থাকলে ও এর আগের লেটারটি যদি ভায়োল থাকে তাহলে শব্দের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন এক্সাম্পল দেখো ভিডিও,
VIDEO। ও হচ্ছে লাস্ট লেটার, লাস্ট লেটারের আগের লেটারটা কি আছে? ই। ইটা হচ্ছে ভায়োল। তাহলে যখন আমরা কনসোনান্ট করবো তখন ভিডিওস, লাস্টে এস লিখবো। রেডিও, রেডিও লাস্টে ও আছে কিন্তু ও এর আগের অক্ষরটা কি? আই। আইটা ভায়োল, তাই তার সাথে এস যুক্ত করব। কোনো শব্দের শেষে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ ইটা উঠে গিয়ে VES যুক্ত করা হয়। যেমন এক্সাম্পল দেখো, লাইফ, LIFE, লাইফ। তাহলে লাস্টে কি আছে? FE, এফ ইটা উঠে গিয়ে ওখানে হবে VES, লাইফস, LIVES। উলফ, উলফস, লিফ, লিভস, ওয়াইফ, ওয়াইফস, থিপ, থিপস। সবগুলো লাস্টে দেখো এফ আছে বা কোনোটার লাস্টে FE আছে, পুরো এফ আর FEটা উঠে গিয়ে সেখানে বসছে VES। এই 6টা নিয়ম তোমরা ভালোভাবে যদি মুখস্থ করে ফেলো তোমাদের সিঙ্গুলার প্লুরালে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এই 6টা নিয়ম ছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলো কোনো নিয়ম মেনে হয় না, সেইগুলো তোমাদের এমনিই মুখস্থ করতে হবে। যেমন দেখো, জেন্টালম্যান, তাহলে প্লুরালে কি হবে? জেন্টালমেন। চাইল্ড, চিলড্রেন। টুথ, টিথ। ম্যান, মেন। ফুট, ফিট। গোজ, গুজ। ওম্যান, ওমেন। অক্স, অক্সেন। মাউস, মিস। এরকম ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো কোনো পরিবর্তন হয়, কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলো তোমাদের এমনি মুখস্থ করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।